প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আদাব। বিডি ইনফো চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন। অনেকেরই প্রিয় ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় অনেক সময়। তো ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে অনেক প্রবলেমে পড়তে হয়। যেমন আপনার অনেক পার্সোনাল বিষয় থাকে ফেসবুকে, সেগুলো হয়তো অনেকের হাতে চলে যায়। তো আমি আজকে দেখাবো যে সেটিংগুলো ঠিক করে রাখলে পাসওয়ার্ড কেউ জানলেও আপনার ফেসবুক আর কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে আপনারা যে প্রোফাইল চিহ্ন রয়েছে, আমি লাল বৃত্ত দিয়ে আপনাদের দেখাচ্ছি, সেই প্রোফাইল পিকচারে টাচ করবেন। প্রোফাইল পিকচারে টাচ করে আপনারা স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে গিয়ে আপনারা লেখা দেখতে পারবেন, যে আমি লাল বৃত্ত দিয়ে দেখাচ্ছি, সেখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা টাচ করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে সেটিংসের ভিতরে যা যা আছে সবগুলো আপনারা পাবেন। তো সেখান থেকে আপনারা সরাসরি সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস রিলেটেড অনেক কিছুই রয়েছে। তো আপনারা যাবেন সেখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে, আমি যেটা লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করার পরে দেখতে পাবেন যে এইরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে আবারও যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে, সেখানে আমি লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমেই আপনারা দেখে নেবেন আপনাদের টু ফ্যাক্টর অ্যাটেনশন অন না অফ আছে। তো সেখানে টু ফ্যাক্টর অ্যাটেনশনে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আমার এখানে 3টে আইডি থাকার কারণে 3টে আইডি দেখাচ্ছে। তো আমি সব উপরেরটাই দেখাবো আপনাকে, যে আমার রিয়েল আইডি যেটা আক্তার হোসেন সাগর, সেই আইডিতে আপনারা টাচ করবেন। আপনার আইডিতে টাচ করার পরে এইভাবে একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন আমার টু ফ্যাক্টর অ্যাটেনশনের টেক্সট মেসেজ অন করা আছে। এই যে আমার টেক্সট মেসেজ অন করা আছে, সেটা অন থাকলে আর আপনারা কিছু করতে হবে না। সেটা না থাকলে সেখানে মোবাইল নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অ্যাটেনশনটা অন করে নেবেন। তারপর এডিশনাল মেথড যেটা আছে সেটাতে টাচ করবেন। সেটাতে টাচ করে দেখবেন যে সেটা ঠিক আছে কিনা। আর রিকভারি কোড, যেমন দেখতে পাচ্ছেন এই যে রিকভারি কোডটা অন করে দিবেন। এই দেখতে পাচ্ছেন রিকভারি কোডগুলো সেটা টান হয়ে গেছে। এটা প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। তারপরে আপনারা এখান থেকে বেঁকে যাবেন। বেঁকে গিয়ে আপনারা এই যে এড ব্যাকআপ মেথড অ্যাটেনশন অ্যাপ, অ্যাটেনশন অ্যাপটা আসলে অনেক একটু কঠিন। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কীভাবে অ্যাটেনশন অ্যাপ আপনারা ইউজ করবেন। সিকিউরিটি কেতে আপনারা টাচ করবেন। টাচ করে দেখবেন যে সিকিউরিটি কে ঠিক আছে কিনা। যেন রেজিস্টার সিকিউরিটি কে টাচ করবেন। রেজিস্টার সিকিউরিটি টাচ করার পরে ইউএসবি সিকিউরিটি কোড ইউজ ডিফিনেট ফোন ও ট্যাবলেট, আপনারা দিস ডিভাইস, যেটা আমি লাল বৃত্ত দিয়ে দেখাচ্ছি, সেই ডিভাইসে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনাদের পার্টেন হলে পার্টেন বা ফিঙ্গার দিয়ে সেটা ওকে করে নেবেন। পাচ্ছেন সিকিউরিটিকে ভেরিফাইড হয়ে গেছে। তারপরে ডান দিয়ে এটা থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে আপনারা দেখবেন যে ট্রাস্টেড ডিভাইস যেটা আছে, ট্রাস্টেড ডিভাইসে টাচ করবেন। টাচ করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার যে ফোনে হচ্ছে, লগ ইন হচ্ছে, সেই ফোনগুলো কি আপনার বা সেই ডিভাইসগুলো কি আপনার। যদি আপনার না হয় তাহলে সেটা রিমুভ করে দেবেন। তারপরে বেঁকে যাবেন। বেঁকে গিয়ে আপনারা এখান থেকে বের হবেন। বের হয়ে ফ্যাক্টরের পরে আপনারা আসবেন সেভেড লগ ইন। তো সেভেড লগ ইনে আপনারা টাচ করে দেখবেন যে এই জায়গাতে কোন কোন ডিভাইসে আপনার আইডিটি সেভিং করা আছে। দিস ব্রাউজার সেভ ইউর লগ ইন ইনফরমেশন, দেখতে পাচ্ছেন। তারপরে আপনারা যাবেন অ্যাডভান্স প্রোটেকশন আপনারা যাবেন। অ্যাডভান্স প্রোটেকশনে গিয়ে সেটা অন আছে কিনে দেখে নেবেন। অ্যাডভান্স সিকিউরিটি দ্যাট অ্যালোয়াজ এট ওয়ার্ক, দেখবেন যে সেটা অন আছে কিনা। যদি সেটা অন না থাকে তাহলে সেটা অন করে নেবেন। আমার এখানে অন রয়েছে। তারপর সিকিউরিটি একবার চেক করে নেবেন। হোয়ার লগড ইন, আপনার ডিভাইস, আপনার এই ফেসবুকটি কোথায় কোথায় লগ ইন করা আছে সেটা দেখবেন। যদি আপনার ফেসবুকটি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে সেখান থেকে লগ আউট করে দিবেন। তারপরে আপনি যাবেন যে লগ ইন অ্যালার্টে আপনারা দেখবেন, চেক করে যে আপনার লগ ইন অ্যালার্ট ইমেইল এমনকি পুশ নোটিফিকেশন ঠিক আছে কি না। তাহলে অন্য কেউ লগ ইন করতে গেলে আপনার কাছে ইমেইলে নোটিফিকেশন আসবে বা পুশ নোটিফিকেশন আসবে। তারপরে আপনারা যাবেন
রিসেন্ট ইমেল দরকার নেই, সিকিউরিটি চেক আপ করে দেখবেন যে আপনারা সবগুলো সিকিউরিটিতে কি আপনারা ঠিক আছে কি না। এই সিকিউরিটিগুলো যদি ঠিক থাকে আপনার ফেসবুক আইডি কেউ পাসওয়ার্ড জানলেও লগ ইন করতে পারবে না। ইয়োর পাসওয়ার্ড ইজ ওকে, টু ফ্যাক্টর অ্যাটেনশন ইজ অন, লগ ইন অ্যালার্ট অন। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আর আপনার কেউ মানে ফেসবুক আইডি কখনো হ্যাক করতে পারবে না। তো আমি এরপরে রিভিউ করে দেখে নিচ্ছি। আমার পাসওয়ার্ড চেঞ্জের দরকার নেই, ইয়োর পাসওয়ার্ড ইজ প্রাইভেট, মানে এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর টু ফ্যাক্টর অ্যাটেনশন ইজ অন, তারপরে দেখাচ্ছে নেক্সটে দেবো আমি, নেক্সটে দিলে দেখাচ্ছে ফেসবুক অন, ইমেল অন। অর্থাৎ আমি আমার এই ফেসবুক আইডিটি কেউ লগ ইন করলে আমার ফেসবুকের নোটিফিকেশান আসবে। তারপরে আমি ইয়ে করবো ইউ আর অল সেট, মানে আমার অল সেট করা আছে, তো আমার ফেসবুক আইডিটি আর কারো পক্ষে হ্যাক করা সম্ভব নয়। সিকিউরিটি চেক আপ শেষ হলো, তারপর সিকিউরিটি অ্যালার্টে যাব। সিকিউরিটি অ্যালার্টে গিয়ে দেখবো আমাদের সিকিউরিটি অ্যালার্ট কানেক্ট ডিভাইস অর কে চেঞ্জ, ইয়োর ডিভাইস অর কেস চেঞ্জ, তারপর কন্ট্যাক্ট ডিভাইস অন কে চেঞ্জ, এটা অন করে নেব। তারপরে আমরা যাব যে সিকিউর স্টোরস, মানে সিকিউর স্টোরস অন করে দেব। দেখেন মানে সেটা যদি প্রয়োজন পড়ে তাহলে অন করা দরকার, নাহলে সেটা অন করা দরকার নেই। এই পর্যন্ত যদি আপনার টু ফ্যাক্টর অ্যাটেনশন আর সিকিউরিটি অ্যালার্টটা যদি ঠিক থাকে, তখন প্রোটেকশন ঠিক থাকলে আপনার ফেসবুক আইডি আর কখনও কেউ হ্যাক করতে পারবে না। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখার জন্য এই ফিচারগুলো অন করে রাখবেন।